তাহলে বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করে নিই মাঝখানে প্রায় একটা আমাদের গোটা সপ্তাহের ভিডিওগুলো। আসলে ব্যাপারটা হচ্ছে, এত ওয়েদার খারাপের জন্য আমরা তিনজনেই ঠান্ডা আর জ্বর কাশিতে ভুগলাম যে তোমাদের সঙ্গে সেরকমভাবে মাঝখানে ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি। ভোর 3টে থেকে কিন্তু মিষ্টি মাম্মামের জ্বর, প্রথমে 102 মতন জ্বর উঠে যাওয়াতে তারপরে মিষ্টি মাম্মামকে ভালো করে হালকা উষ্ণ গরম জল করে মাথা থেকে পা পর্যন্ত স্নান করিয়ে দিয়েছিলাম। তারপরে যখন 5:30 মতন বাজে তখন মিষ্টি মাম্মামের 102 থেকে জ্বর কমে 100 মতন হয়েছিল। তখন আমি উঠে মিষ্টি মাম্মামের জন্য একটুখানি ডিম সেদ্ধ আর হরলিক্স করে নিয়েছিলাম, আর আমার জন্য সামান্য একটু লিকার চা বসিয়ে দিয়েছিলাম। এদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর মুসুরির ডালটাও সেদ্ধ হচ্ছে। আর রান্নাঘরে যা সমস্ত বাসন ছিল সেগুলো সব কিছু মেজে রান্নাঘরটা একদম ফ্রেশ করে তারপরে আমার জন্য লিকার চা আর মিষ্টি মাম্মামের জন্য হরলিক্স নিয়ে আর সামান্য একটুখানি মেরি বিস্কুট নিয়ে চলে গিয়েছিলাম মিষ্টি মাম্মামের কাছে। ওদিকে মুসুরির ডালটা সেদ্ধ হতে থাক আর ডিম সিদ্ধটাও সেদ্ধ হতে থাক। এই ফাঁকে মিষ্টি মাম্মামকে আমি একটুখানি হরলিক্স দিয়ে বিস্কিট খাইয়ে দেবো, কারণ একদম জ্বর থাকলে খালি পেটে কিন্তু ওষুধ খাওয়াটা একদমই ঠিক না। আর যদি খাবার না খাওয়া হয় তাহলে শরীরটাও কিন্তু ভীষণ উইক হয়ে যাবে। আর মিষ্টি মাম্মামেরও তখন ভালো ঠান্ডা লাগছিল, সেই কারণে মাঝে মাঝে ওর গায়ে আমি একটু কভার দিয়ে দিচ্ছিলাম। এখন মিষ্টি মাম্মাম নিজে নিজেই একটুখানি হরলিক্স খেয়ে নিচ্ছে। মিষ্টি মাম্মামের শরীরটা এখন সামান্য একটুখানি বেটার লাগছিল। আমি কালকে রাতে বেশ কিছু জামা কাপড় কেচে ড্রাই করে রেখে দিয়েছিলাম সকালবেলায় মেলবো বলে। এখন মিষ্টি মাম্মামের শরীরটা খানিকটা ভালো লাগাতে মিষ্টি মাম্মামও আমার সঙ্গে বারান্দাতে জামা কাপড় মেলতে যাবে বলে বায়না শুরু করেছিল। আর আমিও মিষ্টি মাম্মামকে বারণ করিনি একটাই কারণে, কারণ আমাদের যখন ঠান্ডা জ্বর কাশি লেগে থাকে তখন যদি আমরা আরও চুপচাপ করে বিছানায় শুয়ে থাকি তাহলে কিন্তু শরীরটা খানিকক্ষণের জন্য আরও বেশি খারাপ মনে হয়। আর আমরা যদি ঝটাপট এদিক ওদিক নড়াচড়া করি বা চলাফেরা করি তখন কিন্তু মনের সাথে সাথে আমাদের শরীরটাও অনেকটা ভালো লাগতে শুরু করে। এই দেখো, মিষ্টি মাম্মাম কত মজা করে একটা একটা করে জামা আমাকে এনে দিচ্ছিল, আর সব জামাগুলো আমি এই বারান্দাতে যে দড়ি টাঙিয়ে নিয়েছি সেখানে মেলছিলাম। বারান্দাতে এরকম করে দড়ি টাঙিয়ে নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি যদি ছাদে সমস্ত জামা কাপড় মেলি, আর এখন যেহেতু বর্ষাকালে বারবারই এতবার বৃষ্টি নামে যে বারবার দুজন বাচ্চাকে নিচে একা রেখে আমার পক্ষে উপরে গিয়ে সমস্ত জামা তোলা, আবার বৃষ্টি কমলে রোদ উঠলে সমস্ত জামা কাপড় আবার মেলা কিন্তু পসিবল নয়। এরপরে আমরা চলে এসেছিলাম রান্নাঘরে, আর যে সমস্ত ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সমস্ত ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর মিষ্টি মাম্মামও কিন্তু দেখো কত সুন্দর মন দিয়ে আমার সমস্ত কাজ খেয়াল করতে থাকে। এরকম করে আমি যখনই যে কাজ করি না কেন মিষ্টি মাম্মাম কিন্তু সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে, আর কোনো কাজ আমি কিভাবে করি সেগুলো খুব ভালো করে খেয়াল করে। এরপরে ডিমগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছিলাম, আর তার মধ্যে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো। এরকম করে জ্বরের মুখে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে গরম গরম ডিম সিদ্ধ খেলে কিন্তু শরীরটা অনেকটাই ঝরঝরা হয়ে যাবে। আর এই একটা ডিম রেখে দিলাম আদি সোনার জন্য। এবার সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ডিমের ওপরে। চলো তাহলে এখন মিষ্টি মাম্মামকেও একটু ডিম সিদ্ধ খাইয়ে নিই, আর আমিও একটু ডিম সিদ্ধ খেয়ে নিই। একদম ভোর রাতের থেকে আমার আর আমার মিষ্টি মাম্মাম দুজনেরই কিন্তু এক ফোঁটাও ঘুম হয়নি। সেই কারণে দুজনে মিলে ডিম সিদ্ধ খেয়ে তারপরে মিষ্টি মাম্মামকেও শুয়ে দিয়েছিলাম, আর আমি সামান্য একটুখানি হরলিক্স গুলে নিয়েছিলাম যে আমিও একটুখানি হরলিক্স খেয়ে নেব আর তারপরে কিন্তু শোবো। খালি পেটে যদি আমি শুয়ে পড়তাম তাহলে কিন্তু আমার শরীরটা আরও দুর্বল হয়ে যেত। আর আমার যদি শরীরটা দুর্বল হয়ে যায় তাহলে তো তোমরা জানোই, একার বাড়িতে একার পক্ষে দুটো বাচ্চাকে আমি একদমই সমস্ত খেয়াল রাখতে পারবো না। সেই কারণে আমারও কিন্তু শরীরটা স্ট্রং থাকাটা অনেকটাই জরুরি। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুটো মেরি বিস্কিটও। এরপরে মেরি বিস্কিট দিয়ে হরলিক্সটা কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। আর ওদিকে মিষ্টি মাম্মাম আর আদি সোনা ঘুমাচ্ছিল। মিষ্টি মাম্মাম আর আদি সোনাকে শুয়ে তারপরে নিশ্চিন্তে কোনো খাবার খেতে যতটা রিল্যাক্স মনে হয়, আর যদি মিষ্টি মাম্মাম আদি সোনা জেগে থাকে আর আদি সোনা যদি সেই সময় কান্না করতে থাকে তাহলে কিন্তু আমার পক্ষে কোনো খাবার খাওয়া একদম তড়িঘড়ি লেগে যায়। তখন যে কতটা কষ্ট হয়
সেই সিচুয়েশানটা যেহেতু একমাত্র আমি একাই ফেস করি, এই কারণে আমি একাই বুঝতে পারবো। আমার মতন যে সমস্ত মায়েরা রয়েছো, যারা একা হাতে নিজেদের বাচ্চাদেরকে সামলাও, তারাও কিন্তু একই রকমভাবে আমার এই সিচুয়েশানটা বুঝতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিস্থিতির শিকার আমরা। যখন যে মানুষ যেরকম পরিস্থিতিতে পড়ে, তখন বাধ্য হয়ে মানুষের না পারলেও সেই কাজ কিন্তু তাকে করতেই হয়। আর আশা করি আমার মা বাবাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে। আর আমার মিষ্টি মাম্মাম আর আদি সোনাও কিন্তু দিদুন আর দাদার ভালোবাসা পাবে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যেন মা বাবা খুব তাড়াতাড়ি এবার বাড়ি ফিরে আসে। আর মা বাবার সঙ্গে আদিকে আর মিষ্টি সোনাকে বেশ কিছুদিন খেলাধুলা করিয়ে সময় কাটিয়ে তারপরে যেন আমরাও মিষ্টি মাম্মামের বাবার কাছে আবার খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারি। চলো তাহলে টাটা, আজকের ব্লগটা এই পর্যন্তই।